অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে দর্শকের পক্ষ থেকে আসা কল পবিত্র কোরআনুল করিম, হাদিসে মোবারকা, বুজুর্গানে দিনের বাণীসমূহ থেকে, বিশেষ করে বর্তমান শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিফাসমূহ পেশ করা হয়। আমাদের এই অনুষ্ঠানে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেরেশান ও মুসিবতগ্রস্ত উম্মতদেরকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি তোমাদের দ্বারা কারো উপকার করা সক্ষম, তাহলে তোমরা মানুষের উপকার সাধন করো। মুসলমানের উপকার করা এটা অনেক বড় একটি সওয়াবের কাজ। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহ মাফ করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা এখন আমাদের অনুষ্ঠানের কলের দিকে যাব। যারা আজকে আমাদেরকে কল করেছেন, আমরা কল শ্রবণ করব এবং রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে ওজিফাসমূহ দেওয়া হয়, যদি সম্ভব হয় আপনারা লিখে নেওয়ার চেষ্টা করুন। আসুন আমরা কলের দিকে যাব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম জুবাইর শেখ, মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার বোনের যে ডায়াবেটিসের সমস্যা। জি, আমাদের অনুষ্ঠানে কল করেছেন মোহাম্মদ জুবাইর শেখ মুন্সিগঞ্জ থেকে। বোনের ডায়াবেটিক্স এর সমস্যার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযাওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমাদের জুবাইর শেখ আপনার বোনের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। বোনের ডায়াবেটিক্স এর প্রবলেম এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযাওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। যদি সম্ভব হয় লিখে নিন। সাথে সাথে দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনারা লিখে নিন, ইনশাআল্লাহ আযাওয়াজাল অনেক উপকার হবে। পবিত্র কোরআনুল করিমের সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে মোবারকা। আমরা সকলে জানি কোরআনুল করিমের প্রতিটি সূরায় প্রসিদ্ধ, আর সূরা বনি ইসরাইল একটা প্রসিদ্ধ সূরা। প্রতিটি মানুষ এই সূরার নাম সম্পর্কে অবগত। এই পবিত্র সূরা, যা কোরআনুল করিমের 15 নম্বর পারার মধ্যে 15 পারার মধ্যে সূরাটি রয়েছে। এই সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে মোবারকা 3 বার পাঠ করবে। 3 বার পাঠ করে পানিতে
ফুঁক দিয়ে জুবাইর শেখ আপনি যা আমাদের অনুষ্ঠানে কল করেছেন ওই পানি আপনার বোনকে ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য দিয়ে দিন। ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে। রুহানি চিকিৎসা আবারও আরজ করা হচ্ছে। জুবাইর শেখ মুন্সিগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন, বোনের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন ডায়াবেটিক্স থেকে মুক্তির জন্য। এর রুহানি চিকিৎসা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতে মোবারকা ৩ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বোনকে শিফা দান করুক। সাথে সাথে আমরা ওই সকল দর্শক শ্রোতা, ওই সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করি যারা এই রোগের মধ্যে আক্রান্ত, কষ্ট পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শিফা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম আলম, আমার এলাকা হলো আপনার টঙ্গী গাজীপুর। ভাই ওই আমার মেয়ের আপনার ওই মাথা সমস্যা, মাথা টিনটিন করে কাঁপে। আমাদের অনুষ্ঠানে কল করেছেন আলম ভাই টঙ্গী গাজীপুর থেকে, মেয়ের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, মাথার সমস্যা, ঝিমঝিম করে কাঁপে। ইনশাআল্লাহ আযাওয়াজাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আলম ভাই রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে, যদি সম্ভব হয় আপনি লিখে নিন। সাথে সাথে দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারাও লিখে নিন। অনেক সময় এই প্রবলেম, এই সমস্যা অনেকেরই হয়ে থাকে, হঠাৎ করে মাথা কাঁপতে থাকে, শরীরের মধ্যে একটা ঝিমঝিম ভাব চলে আসে। এর জন্য রুহানি চিকিৎসা দেওয়া হচ্ছে। ইয়া মুকমিনু, ইয়া মুকমিনু, ইয়া মুকমিনু, এই ওজিফাটি ১১৫ বার পাঠ করার আগে এবং পরে ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করুন। ৩ বার দুরূদ শরীফ পাঠ করে মধ্যখানে ইয়া মুকমিনু ১১৫ বার পাঠ করে মাথায় ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো সুস্থতা লাভ হবে। দর্শক শ্রোতা, রুহানি চিকিৎসা চেয়েছেন আমাদের আলম ভাই টঙ্গী গাজীপুর থেকে, মেয়ের মাথার ঝিমঝিম করে কাঁপতে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। রুহানি চিকিৎসা আবারও আরজ করা হচ্ছে। ইয়া মুকমিনু, ইয়া মুকমিনু, এই ওজিফাটি ১১৫ বার আগে এবং পরে ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করুন। এই ওজিফা ১১৫ বার পাঠ করুন। ইয়া মুকমিনু, ইয়া মুকমিনু, ইয়া মুকমিনু, তারপরে মাথার ফুঁক দিয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সুহেল, আমি বলছি ধানমন্ডি থেকে। আমি 2 থেকে 2.5 বছর ধরে বিবাহ করছি, বুঝছেন। আমার স্ত্রী কোনো বাচ্চাটা তো হচ্ছে না। জি, সোহেল ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন ধানমন্ডি থেকে। তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন, তিনার সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ সোহেল ভাই আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করুক। সন্তানের প্রত্যাশী অনেক মা বাবা, এ ধরনের অনেক মুসলমান রয়েছেন, অনেক ইসলামী ভাই ইসলামী বোন রয়েছেন। অনেক দিন শাদী হয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু সন্তান হচ্ছে না। এটা মা বাবার অনেক বড় আকাঙ্ক্ষা, আর অন্যদিকে পেরেশানি যে সন্তান হচ্ছে না। দোয়া করুন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আর বিশেষ করে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে। যখনই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করব সন্তানের জন্য, সাথে সাথে এই শব্দগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করব যে নেককার সন্তান। নেক সন্তান মা বাবার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, দুনিয়াতেও নিয়ামত এবং আখিরাতেও নিয়ামত।
তো সোহেল ভাষণ রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, যদি সম্ভব হয় আপনি লিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক নামাজের পর 300 বার পাঠ করুন। প্রত্যেক নামাজের পরে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস তৈরি করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনি সন্তানের অধিকারী হবেন। প্রত্যেক নামাজের পরে নামাজ অবশ্যই আদায় করতে হবে। আর সকল সমস্যার সমাধানের সবচেয়ে বড় ওজিফা হচ্ছে নামাজ। নামাজ আদায় করুন। নামাজের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান দান করবে। আর সোহেল ভাই, রুহানি চিকিৎসা আবার আরজ করা হচ্ছে, আপনি কল করেছেন আমাদের অনুষ্ঠানে, সন্তান হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার প্রত্যেক নামাজের পরে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় আমরা আমল করি, কিন্তু যেভাবে আমল করার প্রয়োজন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করব, তো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সময় যে বিশুদ্ধভাবে উচ্চারণ সঠিক স্থান থেকে আদায় হচ্ছে কিনা তা আমাদেরকে দেখতে হবে। কেন আমাদের সমাজে বর্তমানে ইলমি দিনের গুরুত্ব না থাকার কারণে ইসলামী মন মানসিকতা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে হোক, যেভাবে হোক, আজকে কোরআনুল করিমের শিক্ষা, কোরআনুল করিম সঠিকভাবে পাঠ করার সংখ্যা খুবই কম। আমরা সকলেই অবগত, ফ্যামিলির মধ্যে যদি কয়েকজন, যদি 2, 4, 5 জন যদি সদস্য থাকে, এর মধ্যে 2-1 পাওয়া যাবে। আর অনেক ফ্যামিলি রয়েছে যে এমন কোনো সদস্য নেই যে সঠিকভাবে কোরআনুল করিম পড়তে পারে। এটা বাস্তব, আজকে আমাদের সমাজে হচ্ছে। কিন্তু ইংরেজি অনেকেই পড়তে পারে। এভাবে আর বিভিন্ন ভাষার পণ্ডিত্য আমরা লাভ করি, কিন্তু কোরআনুল করিমের শিক্ষা আজকে আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। তো বিসমিল্লাহির রহমানির রহিম সহিভাবে, শুদ্ধভাবে আমাদেরকে আদায় করতে হবে। প্রত্যেক নামাজের পরে 300 বার পাঠ করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনি সন্তানের অধিকারী হবেন। এবং সাথে সাথে দোয়া করুন। দোয়ারও কিছু মাধ্যম, কিছু পরিবেশ এমন রয়েছে যেখানে দোয়া কবুল হয়ে থাকে। যেমন দাওয়াত ইসলামীর প্রতি বৃহস্পতিবার ইশারা নামাজের পরে বাংলাদেশে বিভিন্ন স্থানে সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ ইজতিমা শুরু হয়ে যায়। ইজতিমা পাকে অংশগ্রহণ করুন, সেখানে রসুলদের সাথে দোয়া করুন। হতে পারে সে আশেকানা রসুল যারা ইজতিমার মধ্যে এসেছে তাদের দোয়ার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফরিয়াদকে কবুল করতে পারে। তো ইজতিমার মধ্যেও অংশগ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম বশির, আমি কুমিল্লা থেকে ফোন করছিলাম। ওই আমার আম্মুর সব সময় শরীরে জ্বর থাকে। জি বশির ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আপনার আম্মুর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আম্মুর সব সময় জ্বর থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে, যদি সম্ভব হয় লিখে নিন। যাদের সব সময় জ্বর থাকে, উঠতে বসতে চলতে সব সময় এই ওজিফা জবানের মধ্যে থাকবে। বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির, বিসমিল্লাহিল কবির। এই ওজিফা সবসময় পড়তে থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর বরকতে ইনশাআল্লাহ জ্বর আস্তে আস্তে কমতে থাকবে এবং স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আর বিশেষ করে জ্বর অনেক সময় বাড়তেই থাকে, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত। কেননা হাদিসে পাকের মধ্যে
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জ্বর এর মাধ্যমে তোমরা জ্বরকে মন্দ বলো না। জ্বর মানুষের গুনাহগুলোকে এমনভাবে পরিষ্কার করে দেয় যেভাবে আগুন লোহা থেকে মরিচাকে পরিষ্কার করে দেয়। তা আমরা ধৈর্য ধারণ করব, সবর করব। আর ধৈর্য এবং সবর তো একেবারে কম, আমাদের সমাজে খুবই কম। আমরা যখন সুস্থ থাকি তখন তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, কিন্তু যখন পেরেশান মুসিবত যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা আমাদের জবান থেকে আল্লাহ তাআলার ফানা অনেক খারাপ শব্দ আমাদের জবান থেকে বের হয়ে যায়। না শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে অবস্থায় আমাকে আপনাকে রাখেন ওই অবস্থায় আমি মহান রব্বুল আলামিনের নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব, ধৈর্য ধারণ করব। দর্শক শ্রোতা, আমাদের বশির ভাই তিনি কুমিল্লা থেকে আমাদের অনুষ্ঠানে কল করেছেন, মায়ের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, জ্বর। তো রুহানি চিকিৎসা বিসমিল্লাহিল কবির বিসমিল্লাহিল কবির বিসমিল্লাহিল কবির বিসমিল্লাহিল কবির সবসময় পাঠ করবে। আর যদি অনেক সময় পরামর্শ দেব, অনেক দিন থেকে অনেকের জ্বর বাড়তে যাচ্ছে কিন্তু তার জ্বর আপনার কমছে না, অথবা সে জ্বর বাড়তেই যাচ্ছে। তো সাথে সাথে আরেকটি পরামর্শ দেবো, এই ওজিফা আপনি পাঠ করুন, এর উপর আমল করুন। দাওয়াত ইসলামীর তাবিজাতে আত্মারিয়া আপনারা যোগাযোগ করুন। বাংলাদেশের বিভিন্ন স্থানে ফি সাবিলিল্লাহ বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়। সেখানে এ সকল রোগী যারা, বিশেষ করে যাদের প্রচণ্ড জ্বর, প্রখর জ্বর শরীরে, তাদেরকে রুহানি চিকিৎসার যেই তাবিজাতে আত্মারিয়া সেখান থেকে তাবিজ প্রদান করা হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যদি যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করেন বিনামূল্যে, এর কোনো বিনিময় আপনাকে দিতে হবে না, আপনি যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করেন ইনশাআল্লাহ। এর মাধ্যমেও ইনশাআল্লাহ যাদের জ্বর শরীরে প্রচণ্ড জ্বর তাদের ইনশাআল্লাহ অনেক উপকার হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার অনেক ঠান্ডা, বুকে ঠান্ডা, আবার নাক মুখ আমার বন্ধ হয়ে গেছে। তো এর জন্য রোহানি চিকিৎসা আছে কিনা ঠান্ডার জন্য? জি মুরাদ ভাই, আপনি কল করেছেন নারায়ণগঞ্জ থেকে। ঠান্ডা লেগেই থাকে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যেমন আমাদের সকলকে, যাদের ঠান্ডাজনিত রোগ রয়েছে, আল্লাহ তাআলা সকলকে শিফা দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সুস্থতা দান করুক। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। মুরাদ ভাই আপনি লিখে নিন। দর্শক শ্রোতা, আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারা লিখে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল উপকার হবে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সূরা 3 বার পাঠ করে, আলহামদু সূরা 3 বার পাঠ করে, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 3 বার সূরা ফাতিহা পাঠ করে নিজের শরীরে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে। জি পরবর্তী কল। জি আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। আমারও যে পায়ের গোড়ালি ব্যথা অনেকদিন ধরেই, আমি অনেক চিকিৎসা করছি, অনেক কিছু করছি, কোনো কাজ হয় না। জি আমাদের গুলজার হোসেন 2500 থেকে আপনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন। আপনার পায়ের গোড়ালিতে ব্যথা, ডাক্তার অনেক ট্রিটমেন্ট, অনেক চিকিৎসা হয়েছে, তারপরও দূর হচ্ছে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায় ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে ইয়াকিন এবং বিশ্বাস আমাদের থাকতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া যদি হয়ে থাকে, তাহলে কোনো পেরেশানি থাকবে না, মুসিবত দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন, সাথে সাথে এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা আরজ করা হচ্ছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, যাদের পায়ে শরীরে বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথা দূর হচ্ছে না, তাদের জন্য রুহানি চিকিৎসা। 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা নামাজের পর 7 বার পাঠ করুন। তারপরে হাতে ফুঁক দিয়ে আপনার পায়ে যে স্থানে ব্যথা হচ্ছে সেখানে মালিশ করুন। আবার শ্রবণ করুন। বিশেষ করে আমাদের গুলজার হোসাইন ভাই, আপনার যিনি আমাদের অনুষ্ঠানে কল করেছেন, আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন, লিখে নিন। কোরআনুল করিমের 28 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে মোবারকা নামাজের পরে 7 বার, নামাজের পরে 7 বার পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে আপনার যে ব্যথার যে স্থান সেখানে আপনি কী করুন, মালিশ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ হবে। সাথে সাথে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুসিবতকে, পেরেশানিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করুক। দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই রুহানি চিকিৎসা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, বিশেষ করে তাদের জন্য দোয়া করব। এমনিতে আমরা সকল মুসলমান নর নারীর জন্য তো আমরা দোয়া করবই। বিশেষ করে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে কল করেছেন, অনেক বড় বড় পেরেশানি নিয়ে, মুসিবত নিয়ে কল করেছেন, আমরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে করে তাদের পেরেশানিকে, অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনারা হাত তুলে দিন দোয়ার মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া করুন, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান, রুহানি চিকিৎসা অনুষ্ঠান থেকে মাওলা তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠানে তোমার দরবার হাত তুলে দিয়েছে মাওলা, প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা এমন একটি সময় আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তোমার দয়া অসীম, আল্লাহ তোমার দয়া অসীম মাওলা। আল্লাহ তুমি দয়া করে মাওলা আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো মাওলা। আল্লাহ আমরা তোমার নিয়ামতের আল্লাহ শুকরিয়া আদায় করি মাওলা। আল্লাহ আমাদের সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ অনেকে অনেক পেরেশানি নিয়ে, কেউ ডায়াবেটিক্সের প্রবলেম, কারো পায়ে ব্যথা, আল্লাহ কেউ রুহানি চিকিৎসা চেয়েছেন, দোয়া চেয়েছেন মেয়ের জন্য, ছেলের জন্য, অনেক সন্তান রুহানি চিকিৎসা চেয়েছেন মা বাবার জন্য। আল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাওলা তোমার দরবারে ফরিয়াদ করতেছি মাওলা। আল্লাহ তুমি সবচেয়ে বড় শিফা দানকারী মাওলা। তুমি জানো তোমার কোন বান্দা কোন অসুস্থতার মধ্যে, কোন পেরেশানির মধ্যে কাতরাচ্ছে মাওলা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো মাওলা। আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি মাওলা। আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো মাওলা। আল্লাহ আমাদের উপর দয়া করো মাওলা।
আল্লাহ আমাদের রোগীদেরকে আল্লাহ তুমি শিফা দান করে দাও। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ, আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ মাওলা, অনেকে বেকার, আল্লাহ অনেকে আর্থিক সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে মাওলা। আল্লাহ আজকের এই অনুষ্ঠানে তোমার যে যে বান্দা বান্দি যে ফরিয়াদ নিয়ে মাওলা তোমার কাছে হাত তুলে দিয়েছে মাওলা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের দয়াল নবীর ওসিলায় আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন, আল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন দ্বীনি কাজে যারা সহযোগিতা করেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা মাদানী চ্যানেলের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন মাওলা, এর ওসিলায় মাওলা যে যে নিয়তে আল্লাহ মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন, আল্লাহ তার সেই নিয়তকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের যত প্রকারের পেরেশানি রয়েছে, আল্লাহ মাদানী চ্যানেল থেকে শুরু করে দাওয়াত ইসলামের প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী পয়গামকে মাওলা তুমি ঘরে ঘরে পৌঁছিয়ে দাও মাওলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা